আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ছেলে মেয়েদের খুশি করার জন্য কিছু রান্না বান্না করব, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি যা যা রান্না করব সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি, তারপরে চলে যাব রান্না করতে। এখানে আমি কিছু খাসির মাংস নিয়েছি, আর ওখানে পটল নিয়েছি, আর এখানে পোলার চাউল নিয়েছি, আর হচ্ছে মাছ ভাজি করব। আর এখানে বিকালের নাস্তার জন্য খেসারির ডাউল আমি ভিজিয়ে রেখেছি। তো সব কিছু রেডি করে নিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, এই কারণে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। আর এখানে একটু আমি বেটেও নিচ্ছি, টাটকা বাটা দিয়ে গোশ রান্না করলে বেশ ভালো লাগে খেতে, এই কারণে আমি একটু মশলাও বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেলেই আমি রান্না করতে চলে যাব। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো সব কিছু রেডি করে নেওয়ার পরে চলে এসেছি রান্না করতে। এখানে হচ্ছে খাসির মাংসের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা। এখানে নিয়েছিলাম আমি হচ্ছে এলাচ, জিরা, পেঁয়াজ, রসুন, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। একে একে সব মশলাই আমি দিয়ে দেব, তারপরে হচ্ছে একটু কষিয়ে নিয়ে রান্না করব। আর এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। প্রথমে আমি প্রেসারে দিয়ে আগে সেদ্ধ করে নেব, তারপরে হচ্ছে আবার বাগার দেব কিংবা তেলে দেব, যে যেটাই বলেন। এরকম করে খাসির মাংস রান্না করলে খাসির মাংস কোনো গন্ধ লাগে না, খেতে বেশ ভালো লাগে। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর ভালো লাগলে আপনারা এরকম করে রান্না করে খেতে পারবেন। তো সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে চুলার উপর দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর আমি এলাচও হচ্ছে গুঁড়ো করে রাখি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো হাতে মাখবো না, হাতে মাখলে হচ্ছে হাতটা সারাদিন ধরে জ্বলতে থাকে, এই কারণে আমি হচ্ছে খুন্তি দিয়েই ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব মাংসটা। তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো সামান্য পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, কারণ পরে আমি এই মাংসটা হচ্ছে তেলে দেব, এই কারণে। আর খাসির মাংসটা রান্না করে নেওয়ার পরে তেলে দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো মাংসটা আমি হচ্ছে এভাবে কষিয়ে নিচ্ছি। এখানে হাড় মাংস মিলেই আছে। তারপরে আমি মাংসটা কষাতে দিয়ে পটলগুলো মেখে নিচ্ছি আর মাছগুলো মেখে নিচ্ছি। তো পটলের ভেতরে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। আর পটলটা এভাবে ভাজি করলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো পটলের ভিতরে হলুদ, লবণ দিয়ে হাতে কিছুক্ষণ মেখে রেখে তারপরে ভেজে নেব। আর এখানে মাছটাও আমি মেখে নিচ্ছি। আমার বাচ্চারা যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করে, আমার বাসায় অন্য মাছও ছিল যদিও, তো ওরা সিলভার কাপ মাছ একটু কাটা বলে খেতে কম পছন্দ করে, তাই ওদের জন্য আমি পাঙ্গাস মাছগুলোই নিয়ে নিয়েছি, ওদেরকে ভাজি করে দেব। আর পাঙ্গাস মাছে কাটা কম বলে ওরা খেতে ভীষণ পছন্দ করে। তো পটলগুলো এরকম করে হাতে মেখে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। আর আমি পটলগুলো এরকম করে একটু কেটে কেটে নিয়েছি, ভাজি করার পরে ভালো লাগবে দেখতে। তো পটলগুলো আমি মেখে নিচ্ছি, আর এই পাশে আমি গোশটাও কষিয়ে নিচ্ছি। গোশটা কষানো হয়ে গেলে তার ভিতরে হচ্ছে ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে তারপরে কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলে হাড় মাংস সবই সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপরে মাংসটা আমি হচ্ছে ওই পাশে দিয়ে আর এই পাশে হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি। আলুটা আমি হচ্ছে এরকম করে শুকনো মরিচ দিয়ে জিরা ফোড়ন দিয়ে ভাজি করি, খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, তবে আমার কাছে কাঁচামরিচ নেই বলে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ থাকলেও আমি অনেক সময় এরকম শুকনো মরিচ দিয়ে কম ঝাল দিয়ে আলু ভাজি করি। আমার বাচ্চারাও এই ভাজিটা খেতে পছন্দ করে, আর আমারও বেশ ভালো লাগে পোলাও মাংসের সাথে খেতে, মানে সাদা পোলাওর সাথে খেতে। তো আমরা আলুটা হচ্ছে এরকম করে বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছিলাম, তারপরে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। লবণ দিয়ে মেখে রেখে এরকম করে ভাজি করলে ভাজিটা অনেক সুন্দর হয়। তো আর একটু ভাজি করলে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে যাবে। ক্যামেরাতে মনে হচ্ছে যে খুব বেশি হলুদ হয়েছে, আসলে খুব বেশি হলুদ হয়নি, কালারটা খুব হলুদ দেখাচ্ছে। তারপরে আমি ভাজিটা যখন হয়ে গেছে, এখানে আমি হচ্ছে
পটলগুলো ভাজি করে নেব। তার জন্য এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে পটলের ফালিগুলো, এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ভাই বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমার অগ্রিম ভালোবাসা এবং অভিনন্দন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তাই আপনাদের কাছে আমি আপনাদের সাপোর্ট ভালোবাসা আশা করছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এরকম করে যদি আপনারা সাপোর্ট ভালোবাসা দিয়ে যান তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, আর আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন সেসব ভাই বোনদেরকেও বলছি, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো মাংসটা আমি এই পাশে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম তার ভেতরে, আর তারপরে ভালোভাবে নেড়ে একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে আমার রেডি হয়ে যাবে খাসির মাংস। আর এভাবে খাসির মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আশা করছি আপনারা এভাবে একদিন ট্রাই করবেন। তারপরে আমি পোলার চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চাউলটা এখন পেঁয়াজ আর মশলাগুলো ভেজে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পাতিলে লেগে যাবে না। তারপরে ভালোভাবে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নিয়ে আমি যে পরিমাণ চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেব। তারপরে এরকম আমার আলহামদুলিল্লাহ ঝরঝরে সাদা পোলাও হয়ে গেছে। আর এটা কিন্তু আজকের ভিডিও, আজকে 11 জুলাই আমার মেজো মেয়ের জন্মদিন। যদিও জন্মদিন উপলক্ষে আমি কিছুই করি না, আমার মেয়েরা বলছিল যে জন্মদিনে তুমি কেক কাটো না ঠিক আছে, কিন্তু আমাদেরকে রান্না বান্না করে খাওয়াবে। তো মেয়েদের আবদার পূরণ করার জন্যই, ছেলে মেয়েদের আবদার পূরণ করার জন্যই আমি এই রান্নাবান্না করছি। আপনাদের কাছে যদি আমার এই রান্নাবান্নার ভিডিও ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো রান্না আমার হয়ে গেছে। এদিকে আমি খাসির মাংসটা এরকম করে রান্না করে রেখে দিয়েছিলাম, তারপরে পটল ভাজি করেছিলাম। একে একে সবই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো বাচ্চাদেরকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না, অল্পতেই আমার বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। তারপরে এরকম করে প্লেট সাজিয়ে ওদেরকে খেতে দিয়ে এসে আমি ভয়েস ওভার করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিও ভালো লাগবে এবং আপনারা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন, এভাবে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো। তো খাবারগুলো দিয়ে এরকম করে প্লেট সাজিয়ে দিলে আমার বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।